নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা রওনা দিলাম লের উদ্দেশ্যে। আমরা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাব ট্রেনে, আর দিল্লি থেকে ফ্লাইটে করে যাব লে। শিয়ালদাহ থেকে আমাদের বিকাল 4:50 ছিল ট্রেন। যথারীতি আমরা 3:30-র মধ্যে পৌঁছে গেলাম শিয়ালদাহতে। রাজধানীতে আমার এই দ্বিতীয়বার সফর। বালিশ, কম্বল, চাদর সবই দিয়ে দিয়েছিল রাজধানীতে। রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদাহ থেকে। 24শে আগস্ট আমরা রওনা দিয়েছিলাম। সেদিন একটু ওয়েদারটা খারাপই ছিল, ঝিরঝির করে বৃষ্টিই হচ্ছিল। এরপর আমরা সবাই গল্পে মেতে উঠলাম। যদিও তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলাম, যেহেতু এখন 10টার মধ্যে ট্রেনের সব লাইট অফ করে দিতে হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। রাতের খাবার আর ভিডিও করা হয়নি। আমি করে নিয়ে গিয়েছিলাম খিচুড়ি, আলুর দম, আর আমার বৌদি করে নিয়ে গিয়েছিল রুটি তড়কা। রাজধানীতে ফুড দেয়, কিন্তু আমরা যেহেতু উইদাউট ফুড টিকিট কেটেছিলাম, সেই জন্য আমরা বাড়ি থেকেই খাবার তৈরি করে নিয়ে গিয়েছিলাম। আর যেসব বন্ধুরা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাতের ঘুমটা বেশ ভালোই হলো। সকালে উঠে আমরা চা খেয়ে নিলাম। রাইট টাইমে আমরা পৌঁছে গেলাম দিল্লিতে। দিল্লিতে আমরা আজ সারাদিন থাকব, সেই জন্য আমরা রিটায়ারিং রুম আগে থেকেই বুক করে রেখেছিলাম অনলাইনে। আমরা সবাই রিটায়ারিং রুমে ছিলাম। এখানে 10টা বেড আছে, 24 ঘন্টার জন্য আমরা বুক করেছিলাম। 24 তারিখ বিকালে আমরা রাজধানীতে উঠেছিলাম। 25 তারিখে দিল্লিতে আজকে সারাদিন থাকব, আর আগামীকাল ভোরে আমাদের দিল্লি থেকে লের ফ্লাইট আছে। রিটায়ারিং রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এসি রুম, 2টো টয়লেট আছে। এরপর আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আমরা দিল্লি সাইট সিন করব। জনহারটা বন্ধ থাকার জন্য আমরা হলদিরামে এলাম, কিন্তু এখানেও লাইন দেখে আমরা বেরিয়ে গেলাম। খাওয়া দাওয়া সেরে আমরা দুটো গাড়ি করে বেরিয়ে গেলাম দিল্লি সাইট সিন করার জন্য।
প্রথমে আমরা গেলাম অক্ষরধাম টেম্পল, কিন্তু এখানে ভিডিও অ্যালাউ নয়, সেই জন্য আমাদের ক্যামেরা, মোবাইল সবই জমা রাখতে হলো। এরপর আমরা গেলাম রাজঘাট দেখতে। যমুনা নদীর তীরে এই রাজঘাট অবস্থিত, খুবই সুন্দর একটি জায়গা। জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে। এটি গান্ধীজির সমাধি স্থান। এরপর আমরা চলে গেলাম দিল্লির লালকেল্লা দেখতে। 50 টাকা করে এন্ট্রি ফি। দিল্লি গেট থেকে টিকিট কেটে আমরা হাঁটতে হাঁটতে লাহোরি গেটে পৌঁছলাম। সালে শাহজাহান এই কেল্লাটি তৈরি করেছিলেন। লাল বালু পাথর দিয়ে তৈরি এই কেল্লাটি খুবই সুন্দর। লাহোরি গেট দিয়ে প্রবেশ করে আমরা মার্কেটের মধ্য দিয়ে গেলাম ভিতরে। এখানেও দেওয়ানি আম, দেওয়ানি খাস, রংমহল, মমতাজ মহল, নহবতখানা সবই দেখে নেওয়া যায়, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা সব ঘুরে দেখতে পারিনি। এখানে সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা দেখতে গেলে টিকিট কাটতে হবে 500 থেকে 1500 টাকা। প্রথমের দিকে চেয়ারে বসে দেখতে গেলে টিকিট কাটতে হবে 1500 টাকার। এরপর আমরা বেরিয়ে এলাম, কারণ আমাদের আবার ভোরে ফ্লাইট ছিল, সেই জন্য আমরা আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখিনি। রাত 3:30টার সময় উঠে আমরা রিটায়ারিং রুম থেকে রওনা দিলাম দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আসছি পরের এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর টাইম।